বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, এক জীবন্ত কিংবদন্তি আলিমের গল্প শুনো। আল্লামা আজিজুল হক আল মাদানী একটি ইতিহাস, একটি বিপ্লব, যার নাম শুনে থর থর করে কেঁপে উঠে বাতিলের মাসনা। ইলমে নববী অর্জনের মাধ্যমে একজন গরিব বাবার সন্তান হীরার টুকরোয় রূপান্তরিত হয়। তার অনুপম দৃষ্টান্ত মুনাজিরে জামান আল্লামা আজিজুল হক আল মাদানী। তার চিন্তার বিশালতা, চারিত্রিক দৃঢ়তা, ইলমের গভীরতা, স্মৃতির প্রখরতা, জাদুকরী বাগ্মিতা আজ 4 দশক যাবৎ বিমোহিত করে আসছে মুসলিম উম্মাহকে। শহর, নগর, বন্দরে, ময়দানে আর প্রত্যন্ত অঞ্চলে হকের দাওয়াত দিচ্ছেন তিনি জাদুকরী ইখলাসপূর্ণ বক্তব্যের মাধ্যমে। আলিম সমাজ ও সর্বসাধারণের নিকট মুনাজিরে জামান শিরিক বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক, বাংলার সিংহপুরুষ, খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, যুক্তিবাদী, খতিব আজম, এসব উপাধি যেন তার পরিচয়। যদিও তিনি এসব উপাধি মোটেও পছন্দ করেন না, তবে তার নামের শুরুতে এসব উপাধি আর নামের শেষে আল মাদানী না বললে মাহফিল সঞ্চালকের মনে নাকি কম কম লাগে। যিনি দীর্ঘ 16 বছর যাবৎ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ দারুল উলুম হাটহাজারের একজন সফল উস্তাদ এবং যুক্তিতর্ক বিভাগীয় প্রধান ছিলেন, যার দর্শে বিভিন্ন ক্লাসের ছাত্ররা এমনকি পাবলিকরাও এসে জড়ো হতো। আকাইদের সূক্ষ্ম কঠিন বিষয়গুলো যিনি প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করে অতি অল্প সময়ে জায়গা করে নেন শ্রোতার হৃদয়ের মণিকোঠায়। কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক চ্যালেঞ্জিং বয়ানের জন্য তিনি বেশ জনপ্রিয়। প্রবল সাহসিকতার সাথে চ্যালেঞ্জ ছুড়ে দেন যে কোনো বাতিল ফিরকার বিপক্ষে। কোরআন আর হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ লজিক্যাল তথ্য আর চমৎকার উদাহরণ দিতে পারা তার বয়ানের সবচেয়ে আকর্ষণীয় দিক। বয়ানের ফাঁকে ফাঁকে শ্রোতাদের নিকট কষ্ট লাগছে কথাটি জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তার চলমান বয়ানের প্রতি স্পৃহা যেন আরো বেড়ে যায়। বাস্তবমুখী রসগল্প দিয়ে আল্লাহ ও রাসূলের কথাগুলো খুব সহজে বুঝিয়ে দেন সর্বসাধারণকে। অসাধারণ ইলমি যোগ্যতার কারণে উলামা সমাজে তার রয়েছে বেশ কবুলিয়ত ও গ্রহণযোগ্যতা। দেশ বিদেশে তার অসংখ্য শিষ্য ইলমে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে তার ভক্তনুরাগী আর শুভাকাঙ্ক্ষী রয়েছে অগণিত, যাকে এদেশের আধ্যাত্মিক জগতের রাহবার আমিরুল মুজাহিদিন আল্লামা আহমদ শফী আমার আজিজুল হক বলে বুকে জড়িয়ে ধরেন। 4 তরিকার খেলাফত দিয়ে উপাধি দেন আল মাদানী, যিনি ছাত্র জীবনে পবিত্র সহিহুল বুখারী হিফজ করে হাফিজুল হাদিস হিসেবে সবার মধ্যমণিতে পরিণত হন। এশিয়া উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম দারুল হাদিস হাটহাজারীতে যুগ শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির আদেশক্রমে হাজার হাজার উলামা তুলাবাদের সামনে পবিত্র সহিহুল বুখারী মুখস্থ শুনিয়ে বাংলার একমাত্র হাফেজে বুখারী হওয়ার কৃতিত্ব অর্জন করে নেন। শুধু তাই নয়, তিনি মহাবিশ্বের মহাগ্রন্থ পবিত্র আল কোরআন হিফজ করে নিয়েছিলেন মাত্র 6 মাসে। এত সব বৈশিষ্ট্যের অধিকারী এই ক্ষণজন্মা আলেমে দ্বীন 1961 সনে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার ইউনুসপাড়া গ্রামে এক বুজুর্গ আলেমে দ্বীন মাওলানা নবীর হোসেন রহমতুল্লাহি আলাইহির ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন। তার নাম আজিজুল হক রাখার পিছনে ছোট্ট একটি ইমপ্রেসিভ ঘটনা রয়েছে। চট্টগ্রামের ঐতিহাসিক ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া পটিয়ার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি যেদিন মৃত্যুবরণ করেছিলেন কাকতালীয়ভাবে সেদিনই জন্মগ্রহণ করেন তিনি। এই আল্লাহর ওলির নামটি স্মরণীয় করে রাখতে তার বাবা ছেলের নাম দেন আজিজুল হক আল মাদানী। তার বাবা ছিলেন ভারতের দারুল উলুম দেওবন্দের একজন ফাজিল, মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহির ক্লাসমেট, একজন নিবৃত্তচারী আলিম। তার মা ছিলেন মহিয়সী নারী, একজন নেককার আলিমা, যার তাহাজ্জুদ মিস হয়নি মৃত্যু পর্যন্ত। কথায় আছে বৃক্ষ গুণে ফল আর মা গুণে সন্তান। আল্লামা আজিজুল হক আল মাদানী ছাত্র জীবনে তার তীক্ষ্ণ মেধা কাজে লাগিয়ে দরিদ্রতাকে হার মানিয়ে উঠে এসেছেন সফলতার সর্বোচ্চ শিখরে। বর্তমান দেশের টপ লিস্টের আলেমদের মাঝে তিনি একজন। শিক্ষা জীবনের মাঝপথে
পরিবারের একমাত্র অভিভাবক বাবাকে হারিয়ে গভীর খাদে পড়ে যান তিনি। খেয়ে না খেয়ে, কখনো একটি রুটি খেয়ে, কখনো উপোস থেকে সোনালী ছাত্র জীবনের এক চ্যালেঞ্জিং অধ্যায় পার করে দিয়েছিলেন। বিপ্লব ঘটালেন, ইতিহাস রচনা করলেন যে একজন মানুষ মর্যাদার আসনে আসীন হওয়ার জন্য শারীরিক সৌন্দর্যের প্রয়োজন হয় না, মুনাজিরে জামান হওয়ার জন্য খতিব আজমের সন্তান হতে হয় না। প্রবল ইচ্ছে শক্তি আর কঠোর সাধনা থাকলে মাটির কুটিরে বসেও পরাশক্তির ভিত কাঁপানো যায়। অবশ্য এর পিছনে সবচেয়ে বড় শক্তি ছিল আল্লাহর রহমত এবং তার মায়ের দোয়া। মৃত্যুর আগে শয্যাশয়ী মায়ের মলমূত্র পরিষ্কার করেছেন নিজ হাতেই। এজন্য তো বলি, তিনিই তো আমাদের প্রেরণার প্রদীপ, আশার আলো। তার সবচেয়ে বড় গুণ হলো তিনি কখনো হিংসুক আর ষড়যন্ত্রকারীদের প্রতিশোধ নেন না। ধৈর্য, উত্তম আচরণ আর সফলতার মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জবাব দিতে বেশ পছন্দ করেন। তিনি সবসময় বলেন, এ পৃথিবীতে রাসূলের অনুসারীর তুলনায় সমালোচনাকারীর সংখ্যা 3 গুণ বেশি। তাই বলে আমরা রাসূল কি নবুয়তের দায়িত্ব ছেড়ে দিয়েছেন? না। তাহলে আমি কেন সমালোচকদের কথায় দ্বীনের কাজ ছেড়ে দেব? বাস্তবে তাই, যে ব্যক্তি যত বেশি বড়, তার সমালোচক আর হিংসুকদের সংখ্যা তত বেশি। তাই কবি বলেন, ইযা আরাদাল্লাহু নাশরা ফাদিলাতিন তুবিয়াত আতাহা লাহা লিসান হাসুদিন। আল্লাহ রব্বুল আলামিন যখন কারো শ্রেষ্ঠত্ব প্রকাশের ইচ্ছা পোষণ করেন, তার সমালোচকদের মুখে পাওয়ার দিয়ে দেন। তাদের সমালোচনাই তাকে আলোচিত করে তোলে। বিশ্ব পালনকর্তা রব্বুল আলামিনের ইচ্ছে ছিল এই কালজয়ী সিংহ পুরুষের মাধ্যমে শিরক ও বিদআতের ঘাঁটিতে আরো একটি দ্বীনের প্রদীপ জ্বালাবেন। তিনি প্রতিষ্ঠা করলেন মাদ্রাসা দারুল হিদায়াহ, যার লক্ষ্য উদ্দেশ্য হলো উম্মার মাঝে হিদায়াতের বাণী পৌঁছে দেওয়া। 13 বছরের পদযাত্রায় তার এই প্রতিষ্ঠান সর্বোচ্চ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। তার হাতে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাকে মানসম্মত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দেওয়ার জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন তারই সুযোগ্য সন্তান মাওলানা মাহমুদ বিন মাদানী, যিনি ইতিমধ্যে একজন সুবক্তা হিসেবে মুসলিম উম্মার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ এই বিদগ্ধ আলিম এবং তার প্রতিভাবান সন্তান ও ছাত্রদের মাধ্যমে হকের আহ্বান জারি রাখুন।